দক্ষিণ বালিয়া ৬ নং ওয়ার্ড মরহুম আব্দুল মতিন ব্যাপারী বাড়ি সুফরা খাতুন জামে মসজিদ যুব কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিনের সম্মানিত সভাপতি আলহাজ এস.এম. মনির হোসেন, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট দক্ষিণ দিগুলদি ইউনিয়নের সম্মানিত সভাপতি যুব বিভাগ বাংলাদেশ জামায়াত ইসলামী, ওলামায়ে কেরাম, তলাবায়ে আজম, মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য মনিবের দরবারে শুকর আদায়। আলহামদুলিল্লাহ। এত আস্তে যদি আল্লাহর শুকর আদায় করি তাহলে কি আল্লাহর শুকর আদায় হবে? হবে? যে মনিব হাজারো মানুষ থেকে বাছাই করে আমাকে আপনাকে এই কোরআনের মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন, সেই মনিবের দরবারে উচ্চ স্বরে শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। মোটা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? একটু কমান। আজ এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের মধ্যে বয়ান করবেন প্রধান অতিথি মাওলানা মুফতি তফাজ্জল হোসেন রায়পুরি, কুমিল্লা। অনেক উঁচু মানের একজন আলেম। উনি আসার আগে আমরা কয়েক মিনিট একেবারে ছোট্ট সূরার নাম কি? সূরায়ে আসর। সূরার নাম কি? আসর শব্দের অর্থ কি? সময়। তাহলে সময় মার্কা সূরা। কি মার্কা? এই যে সময় আমরা কে কোন কাজে লাগাইতেছি, এই বিষয় এই ছোট্ট সূরার ভিতরে আমরা কয়েক মিনিট আলোচনা করব। কারণ আমার সুরটু নাই, আমি আমার সুর দিতে পারি না, বুঝেন তো? কারণ সুর তো যা দিয়ে গেছে নমান কাছে সব দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। উঁচু মানের আলেম। তারপরে বয়ান করেছিলেন গতকালকে, তো মনে করেছিলেন আমাদের হাজারো ওস্তাদের, হাজারো ছাত্রদের ওস্তাদ, হাজারো আলেমদের ওস্তাদ জনাব হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, মুফতি মনিরুজ্জামান সাহেব। আজকে বয়ান করেছিলেন নোমান কাসেমি, ঠিক না? আমরা কয়েক মিনিট আলোচনা করব আমাদের প্রধান বক্তা আসার আগ পর্যন্ত, ঠিক কি না? মনোযোগ আছে তো? থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা কয়েক মিনিট আলোচনা করব, বেশি না। তবে এই আলোচনাগুলো আমরা মনের কান দিয়া নেব, অন্তরের দিল দিয়া শুনে এগুলা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মনের কান দিয়ে শুনে এর প্রতি আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদ নাজিল হয়েছে হুদাল্লিন নাস। হুদাল্লিন, আচ্ছা, নাস শব্দের অর্থ কি? মানুষ। তাই হুদাল্লিন নাস অর্থ হলো কি? সকল মানুষের জন্য কি হেদায়েত। শুধু মুসলমানের কিতাব এটা?
কথা বলেন, এটা কি, এই কিতাব কি মুসলমানের শুধু না সকল মানুষের জন্য? এই কিতাব দিয়া যদি আপনার জীবনকে পরিচালনা করেন তাহলে আপনার জীবন সুন্দরময় হবে। এই কিতাব দিয়ে যদি আপনার ঘরটাকে পরিচালনা করেন তাহলে আপনার জীবনটা সুন্দরময় হবে। কারণ বিধানটা কার? আল্লাহ রাব্বুল আলামিন অল কোরআন মাজিদের ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা থেকে জানা যায় 6666 আয়াত নাজিল করেছেন। কত আয়াত? 6666। মতান্তরে 6236। এর মুখস্থ রাখতে পারবেন তো? যেহেতু তাফসির মাহফিল দিয়েছেন, একটু ভিতরে না ঢুকলে কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বিধি বিধানের জন্য আমাদেরকে আয়াত নাজিল করেছেন, আমাদের জন্য আয়াত নাজিল করেছেন 500 আয়াত। কত আয়াত? এর মুখস্থ রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আর বাকি যেই 6166 আয়াত আছে তাকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? এক ভাগ হলো তাওহীদ সম্পর্কে। কি সম্পর্কে? আরেক ভাগ হলো রিসালাত সম্পর্কে, আরেক ভাগ হলো আখিরাত সম্পর্কে। তাহলে আমরা ভাগে পাইলাম কয়টা? আমরা কয়টা করে ভাগে পাইলাম? 2000 প্লাস আয়াত তাওহীদ, 2000 প্লাস আয়াত রিসালাত, 2000 প্লাস আয়াত হলো কি? কিয়ামত, আখিরাত। ঠিক কি না? আজকে যে সূরা তেলাওয়াত করেছি এই সূরাটা হলো কিয়ামত বিশিষ্ট সূরা। যে আয়াতগুলো আছে ওই আয়াতের 3টা আয়াত মাত্র। কোরআন মাজিদের ভিতরে মোট সূরা আছে কয়টা? 114 খানা। কয়খানা? 114 খানার প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরার নাম কি? সূরা ফাতিহা। শেষের সূরার নাম কি? সূরা নাস। সূরা কি? নাস। আর আজকে যে সূরা তেলাওয়াত করেছি সেই সূরাটা হলো 103 নম্বর সূরা। 100 কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আমাদের জন্য একটা সূরা নাজিল করেছেন ভূমিকা হিসেবে, সেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করিয়া নাজিল করেছেন যে অল কোরআন মাজিদ যেন ওই সূরা ফাতিহার মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আমরা নামাজ পড়ি তো সবাই, নাকি? নামাজ পড়ি তো নামাজ মজা লাগে না। না মজা লাগার পিছনে কারণ হলো আমরা আসলে এটার অর্থই বুঝি না। বুঝি? ছোটকালে পড়ছি আমরা আই টিয়ে নাইবারা দিয়ে, কিছু বুঝিনি। আম পাতা জোড়া জোড়া মারব সাবু চলবো গোরা, কি পড়ছি? তারে নটন নটন পায়রাগুলি জটন বেঁধেছে, কিছু বুঝছি? কোরআন মাজিদটাও যদি কেউ শুধু তেলাওয়াতের উদ্দেশ্যেই পড়ে সওয়াব হবে ঠিক, তবে সে যদি অর্থ না পড়ে তাহলে সে কিন্তু বুঝলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে আমাদের জন্য পাঠাইছে বুঝে শুনে আমল করার জন্য। ঠিক কি না? আর আল্লাহ তাআলার এই কোরআনের মর্তবার কারণে, যেহেতু আল্লাহর ভাষা আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা কি? আরবি। এই ভাষা আরবির কারণে আর বিশেষ মর্যাদার কারণে প্রত্যেক হরফে আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফ পড়বে 10টা নেকি দান করবে। অর্থ জেনে শুনে যদি তাফসীর কারকরা বলেন অর্থ জেনে শুনে যদি পড়ে তাহলে 1 এ 70। 1 এ কত? 70। যদি ব্যাখ্যা জানার উদ্দেশ্যে পড়ে তাহলে
একে 700, একটা হরফ বললে নেকি কত? একে 700। এবার যদি এটাকে অল কোরআন দিয়া নিজের জীবনকে এবং রাষ্ট্রকে পরিচালনা করার চিন্তা ভাবনা অন্তরে থাকে আর চালানোর চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব দিবেন একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহর রাস্তায় যদি পড়ে, আল্লাহর রাস্তায় যদি এই একটা হরফ পড়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একের বিনিময় 49 কোটি সওয়াব দান করবেন। আর এটাকে বাস্তবায়ন করার জন্য যদি কেউ তেলাওয়াত করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সওয়াব দিবেন একমাত্র আল্লাহই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াত তো আমরা ইনশাআল্লাহ করবই, পাশাপাশি বুঝবো যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ পাঠাইলেন, ঠিক কি না? প্রথম যে আয়াত, যেই সূরা নাজিল, মানে যেই সূরার সন্নিবেশ করেছেন, বিন্যাস করেছেন, তার মধ্যে প্রথম সূরাটার নাম কি? সূরা ফাতিহা। সূরা কি? যদি তুমি নামাজ আল্লাহর সাথে কথা বলতে চাও, তাহলে কোরআন তেলাওয়াত করো। আর যদি আল্লাহ তোমার সাথে কথা বলতে চায়, তাহলে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজে দাঁড়াইব যখন, তখন আল্লাহ আমার সাথে কি বলবেন? কথা বলবেন। আর আমি যখন আল্লাহর সাথে কথা বলতে চাইব, তখন আমি কোরআন তেলাওয়াত কি শুরু করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, এই পৃথিবীতে যত কিতাব আছে, সকল কিতাব থেকে মাজলুম কিতাবের নাম কি? কোরআন। সকল কিতাবের চেয়ে মাজলুম কিতাব নাম কি? কোরআন। কারণ এই এমন একখান কিতাব, যে কিতাবটা বুঝে শুনে পড়ে না। একটা পেপার 10 টাকা দিয়ে কিনলে সেটা পড়ে যে আজকে কোথায় কি ঘটনা ঘটলো। কিন্তু আল্লাহ তাআলা যে কিতাব আমার জন্য, আপনার জন্য নাজিল করেছেন, সেই কিতাবটা আমরা পড়ি তো বুঝি না। তাহলে আমরা বুঝে শুনে পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরার ভিতরে প্রথম যে সূরাটা বিন্যাস করেছেন কোরআন মাজিদের ভিতরে, তার নাম সূরা ফাতিহা। তার নাম কি? ফাতিহা শব্দের অর্থ অনেকগুলা, তার মধ্যে একটা বলি ভূমিকা। নাম কি? অর্থ কি? ভূমিকা। বান্দা যখন আল্লাহ তাআলার নামাজে দাঁড়িয়ে যায়, তখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? সকল প্রশংসা। সকল কি? লিল্লাহ অর্থ কি? আল্লাহ, আল্লাহর জন্য। রব্বিল আলামিন অর্থ কি? সমস্ত ভুবনের প্রতিপালক যিনি, তিনি। এবার বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কান দুটা ধরে একেবারে গোলামের মতো যখন দাঁড়িয়ে গিয়ে নাভির নিচে হাত বেঁধে একেবারে গোলাম, একেবারে অসহায়, এর চেয়ে অসহায় আর পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না, এমন একটা সময় এসে বান্দা আল্লাহকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জবাবে বলেন মানিল্লাহ। ও বান্দা, সকল প্রশংসা তো বুঝলাম, কিন্তু তুমি যেই আল্লাহর জন্য প্রশংসা করেছো, সেই আল্লাহকে ডারে বান্দা আমাকে বলো। তখন বান্দা আবার নামাজের ভিতরেই বলে রব্বিল আলামিন, যিনি সমস্ত ভুবনের প্রতিপালক, যিনি, তিনি আমার আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মানির রাব্বিল আলামিন, ও বান্দা সমস্ত ভুবনের প্রতিপালক আবার কে? সমস্ত পৃথিবীর প্রতিপালক আবার কে? তখন বান্দা বলে আর রহমান, যিনি পরম করুণাময় তিনি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন মানির রহমান, বান্দারে রহমান আবার কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন, তখন বান্দা আবার বলেন আর রহিম, যিনি অত্যন্ত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলেন মানির রহিম, বান্দা রহিমকে? তখন তখন বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার জবাবে বলেন বান্দারে, যে আল্লাহর প্রশংসা করেছিলেন, যেই রহমানের, যেই বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা করেছিলেন, যেই রহমানের প্রশংসা করেছিলে, যে রহিমের প্রশংসা করেছিলে, যে কিয়ামত দিবসের মালিকের প্রশংসা করেছিলে, সেই আল্লাহ আমি নিজে। ও বান্দা, তোমার কি সমস্যা আমার কাছে বলো, কি চাও আমার কাছে? এই প্রশংসা করিয়া করিয়া তুমি আমার কাছে কি চাও? তখন বান্দা আবার বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক রে, আমি আপনার ইবাদত করি আর আপনার কাছে সকল সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? ইবাদত হবে কার? আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদতের জন্য পাঠাইছে। এখন এই পৃথিবীতে আমরাও সংসার করি, আবার যারা নাস্তিক তারাও সংসার করে কি করে না? করে। আমাদের এই সংসারটা হলো আখিরাতমুখী, আর তাদের সংসারটা হলো আখিরাতমুখী, দুনিয়ামুখী। কি মুখী? দুনিয়ামুখী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। ও মালিক, তুমি আমাকে দুনিয়ার হাসানা দান করো, আখিরাতের হাসানা দান করো, আর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দুনিয়ার হাসানা দরকার আছে কিনা? দুনিয়ার ভালো থাকা দরকার আছে না? নেককার বান্দার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এমন ফকির বানাও না যেন মানুষের কাছে হাত পাততে হবে, আবার এমন ধনীও বানাও না যেন আমি তোমার টাকার, তোমার অর্থের কারণে, তোমার মালের কারণে আমি তোমাকে আবার ভুলে যাই। তার মানে মাজদা অবস্থায় কি রাখো। তাহলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে কি চাই? সাহায্য চাই। চাইতে হবে কার কাছে বলেন? কার কাছে? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। পৃথিবীর কোন মানুষের কাছে চাই কোনো লাভ আছে? কথা কন, আছে? এই পৃথিবীর মানুষ আপনার দুঃখ দুর্দশা কোনোদিন কি করতে পারবে না, কারণ আপনি যার কাছে চাইবেন সেও তো কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে আল্লাহর কাছে সোজাসুজি চাওয়ার ব্যবস্থা আছে না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, তুমি তো আমার কাছে সাহায্য চাও, তাহলে কোন সাহায্যটা আমার কাছে চাও? এবার আমার বান্দা কি বলে দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, আপনি আমাকে সরল সঠিক পথটা দেখান, সরল সঠিক পথ দেখান মালিক রে। এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় পাওনা হলো আপনার কাছে আপনি আমাকে সরল সঠিক পথটা দেখাবেন, যেই পথ দিয়ে আমি জান্নাত পাবো। আমার এবং আপনার
বাড়ি কোথায়? জান্নাতে। আমার বাড়িও জান্নাতে। তবে যদি আমার কর্মের কারণে আমি জাহান্নামে যাই, সেটা তো আল্লাহর দোষ নেই। আল্লাহর দোষ? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে একমাত্র কি জন্য পাঠাইছেন বলেন? আমাদের বাড়ি তো জান্নাতেই, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করি আল্লাহ তাআলা কি দিবেন? আমাদেরকে জান্নাত দিবেন। ও মালিক, আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। তখন বান্দা আল্লাহ তাআলা বলেন, বান্দারে কোন সরল সঠিক পথ চাও? এবার বান্দা বলে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মালিক রে, যেই পথের ভিতরে তোমার নেয়ামত আছে, নেয়ামত প্রাপ্তরা যেই পথ পেয়েছিল সেই পথটা দেখান। এই পৃথিবীতে নেয়ামত পেয়েছিল 4 শ্রেণীর মানুষ। কত শ্রেণীর? জোরে কান। মুখস্থ রাখতে পারবেন নাকি কান সুখ করতেছি? আমাদের হয়েছে নেশা, আমরা কইছে পেশা, ঠিক না? আমরা ওয়াজ করি, আমরা কইছে কি নেশা, আর আমরা কইছে কি শুধু কার সুরটা কেমন সুন্দর আছে, খালি এই সুর শুনতে আসে। মুখস্থ করে নিতে হবে ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, একটা মাহফিল করতে অনেক কষ্ট করতে হয়, ঠিক না? আমরাও করি তো। এই 2 বছর পর্যন্ত আমাদের প্রতিনিধি আমাদের সাথে কি করে? মনে করেন মাহফিলে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, আমার চেয়ে বেশি করে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, নেয়ামত প্রাপ্ত এই পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো নাবিয়্যিন। 1 নাম্বার কি বলেন? নাবিয়্যিন। কয় না? নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নবীরা হলো সঠিক পথের উপরে আছেন, আর যারা সিদ্দিক, সত্যবাদী। এই পৃথিবীতে নবী হওয়া সম্ভব নয়, কিন্তু 3টা হওয়া সম্ভব হবে। আজকে থেকে যদি আমি বলি আমি আর কোনোদিন মিথ্যা বলবো না, তাহলে আমি সত্যবাদী। তাহলে আমি কি? আমি যদি মনে করি যে মালিক রে, তুমি আমাকে যে জীবনটা দিয়েছো, এই জীবনটা তোমার রাস্তা আমি ব্যয় করব, এই পৃথিবীর সকল পথ ছেড়ে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র তোমার পথটাকে ধরলাম। মালিক রে, তুমি আমাকে এবার তোমার রাস্তায় আমার জীবনটা তুমি কবুল করে নাও। মালিক রে, তুমি আমার এই চোখের পানি তোমার রাস্তায় কবুল করো, আমার রক্তের ফোঁটা তোমার রাস্তায় কবুল করে নাও, আমার এই কণ্ঠ তোমার রাস্তায় কবুল করে নাও, আমার সকল কিছু তোমার রাস্তায় কবুল করে নাও। কুলনা সালাতু ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মালিক রে, আমার যা কিছু আছে সব কিছু আপনার নামে নিবেদিত করে দিলাম। মালিক, এরকম যদি ওয়াদা করা যায় আর মন থেকে যদি বলা যায়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে শহীদের মর্যাদা যদি আমি আল্লাহ রাস্তায় যা জীবনটা নাও দিতে পারি, বিছনায় শুয়া শুয়া যদি মারা যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে শহীদের মর্যাদা দিবেন। তাহলে শহীদ হওয়া সম্ভব কিনা? সম্ভব। এবার আসেন, সিদ্দিকিন হওয়া সম্ভব, শহীদ হওয়া সম্ভব, সালিহিন। নেককার হওয়া কি সম্ভব নয়? হ্যাঁ, নেককার হওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। আজ থেকে আমি যদি মনে করি যে মালিক রে, জীবনে যত অন্যায় করেছি সকল অন্যায়গুলো আর করব না, সকল অন্যায়কে উপেক্ষা করে তোমার হুকুম মতো আর রসুলের তরিকা মতো আমার জীবনকে আমি চালাইতে চাই রে মালিক, তুমি আমাকে তৌফিক দাও। আর এই কথা অনুযায়ী যদি আজকে বাস্তবায়ন করা যায়, তাহলে অবশ্যই আমি নেককার হতে পারবো। তাহলে নেয়ামত প্রাপ্তদের পথ কয়টা বলেন? কয়টা? একটা হলো নবীদের পথ, 2য় নাম্বার হলো সিদ্দিকীদের পথ, 3য় নাম্বার হলো শুহাদাদের পথ, 4র্থ নাম্বার হলো সালিহিনদের পথ। মুখস্থ রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? যুবকরা পারবে তো?
আল্লাহ তৌফিক দান করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মালিক রে, আপনি আমাকে গোমরাদের পথ দেখেন না, আপনি পথভ্রষ্টদের পথ দেখেন না। এই পৃথিবীতে খ্রিস্টান এবং ইহুদিদের পথ আপনি আমাকে দেখেন না। আমিন। আল্লাহ, আপনি আমার এই দোয়া কবুল করেন। তাহলে যদি অর্থ জেনে শুনে পড়া যায়, অর্থ জেনে শুনে যদি পড়া যায়, তাহলে নামাজের ভিতরে কি আসবে?